নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি পনির কুলচা। এই কুলচাটা কিন্তু তেল দিয়ে নয়, জল দিয়ে বানিয়ে নেওয়া যাবে খুব সহজে, রেস্টুরেন্ট স্টাইলের মতো ঘরোয়া উপকরণ দিয়ে। তাহলে আসুন দেখে নেওয়া যাক। কুলচাটা বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি এখানে 250 গ্রাম ময়দা। এবার দিয়ে দেব এখানে 1.5 চামচ গুঁড়ো চিনি। চিনিটা গুঁড়ো করে দিলে কি হয়, ময়দার সঙ্গে প্রথমেই ভালোভাবে মিশে যায়। আর দিয়েছি 1/2 চামচ নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার নুন চিনিটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে মাঝখানটা একটু ফাঁকা করে নিতে হবে। এই ফাঁকা অংশটার মধ্যে দিয়ে দেব রাইস খাওয়ার যে চামচগুলি থাকে, ওই চামচে 3 টেবিল চামচ টক দই। আর এই টক দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা। দিয়ে এবার টক দইয়ের সঙ্গে একটু নাড়িয়ে দেব। বেকিং পাউডার আর বেকিং সোডা আমি এই কারণে এখানে ব্যবহার করছি যে এই ডোটা ইনস্ট্যান্ট ফার্মেন্ট করতে পারি। আপনারা চাইলে কিন্তু এই কুলচাটা ইস্ট দিয়েও বানাতে পারবেন। ইস্ট দিয়ে বানালে কি হবে যে একটু সময় লাগবে, তাই এইভাবে বানালে ইনস্ট্যান্ট আপনারা কুলচা বানিয়ে নিতে পারবেন। এবার টক দইয়ের সঙ্গে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়ে আবার ময়দাটার সঙ্গে একটু মেখে নিচ্ছি। সাদা তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। এখানে কিন্তু একেবারে সবটা জল ঢেলে দিলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে। এরকমভাবে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করতে হবে। দেখুন এরকম একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে। এবার ডোটাকে 5 মিনিট ঠেসে ঠেসে এরকমভাবে মেখে নেব। আমরা লুচি রুটি বানানোর সময় যে ডো তৈরি করি, ওই ডো থেকে কিন্তু কুলচার ডোটা আরেকটু নরম হয়। ডোটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে 30 মিনিটও রেখে দিতে পারেন। কুলচার ভিতরে স্টাফিংটা বানানোর জন্য নিয়েছি এখানে ঘরে বানানো 50 গ্রামের মতো পনির। আর দিয়ে দেব ছোট সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আপনারা যদি চান যে পেঁয়াজ এখানে ব্যবহার করবেন না, তাহলে এটা স্কিপও করতে পারবেন। আর পেঁয়াজটা যদি দেন তাহলে খুব কম দেবেন, না হলে যে স্টাফিংটা একেবারে জল জল হয়ে যাবে। আর দিয়েছি এখানে কুচিয়ে রাখা ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। আর দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ চাট মশলা। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা একটু কালারের জন্য দিয়েছি, আপনারা যদি চান এটা নাও দিতে পারেন। এবার ভালোভাবে পনিরের সঙ্গে সব মশলাগুলি মিশিয়ে নিচ্ছি। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার বাটি থেকে তুলে ডাইরেক্ট আমি ডোটাকে টেবিল টপের উপর নিয়ে নিচ্ছি। নিয়ে ডোটাকে এরকমভাবে একটু লম্বা করে নিয়েছি। নিয়ে ছোট ছোট করে লিচি কেটে নেব। আমার লিচিগুলি কিন্তু খুব বেশি বড় করব না, একটু মিডিয়াম সাইজের লিচিগুলি করে নেব। এভাবে আমি সবগুলো লিচি করে নিচ্ছি। এখানে একটা লিচি নিয়েছি আর বাকি লিচিগুলি ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে ড্রাই আউট না হয়।
এবার একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়েছি, ছড়িয়ে লিচিটাকে এটার উপর একটু চাপা দিয়ে দিয়েছি, দিয়ে একটা বাটি শেপ এরকমভাবে দিয়ে দিতে হবে। এরকম একটা বাটি শেপ দেওয়া হয়েছে। এবার একটা চামচ নিয়ে স্টাফিংটা নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। খুব বেশি স্টাফিং দিলে কি হবে, বেলার সময় এটা সাইডগুলি থেকে বেরিয়ে আসবে। এবার সাইডগুলিকে একটু টেনে টেনে বুড়ো আঙ্গুল দিয়ে স্টাফিংটাকে একটু চাপ দিয়ে মুখটা ভালোভাবে সিল করে দিতে হবে, যাতে করে মুখটা খুলে না যায়। মুখটা ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে একটু ঘুরিয়ে নেব। এবার অল্প একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে হাত দিয়ে এভাবে করে একটু প্রেস করে দিতে হবে। আর কুলচাগুলি বেলা কিন্তু খুবই সোজা। এবার একটা বেলনি দিয়ে হালকাভাবে এটাকে বেলে নিতে হবে। একেবারে কিন্তু জোরে বেলবেন না, তাহলে সাইডগুলি দিয়ে স্টাফিংটা বেরিয়ে আসবে। কুলচাটা বেলা হয়ে গিয়েছে। এবার গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো তিল, আর দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি, যাতে দেখতে একদম রেস্টুরেন্টের কুলচার মতন লাগে। এবার ধনেপাতাটা দেওয়ার পর বেলনি দিয়ে আবার একটু বেলে নেব, যাতে ধনেপাতাগুলি উঠে না আসে। একটা কুলচা বেলা হয়ে গিয়েছে। এবার আরও একটা কুলচা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, স্টাফিংটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি, যাতে বেলার সময় এটা বেরিয়ে না আসে। এই কুলচাটার মধ্যে কিন্তু আমি কালো তেল আর ধনেপাতা দিয়ে ভালোভাবে আবার একটু বেলে নিচ্ছি। আর কুলচাটা বেলা হয়ে গিয়েছে। দেখুন, কুলচাগুলি কিন্তু এইরকম একটু মোটা থাকবে, না হলে কিন্তু ফুলবে না। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি সামান্য পরিমাণে জল। জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। জলটা ভালোভাবে ফোটানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা কুলচা। কুলচাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই কুলচাটা তৈরি করতে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় লাগে, খুব বেশি একটা সময় লাগে না। 2-3 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন, কুলচার উপরের অংশটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন, কুলচাটা খুব সহজভাবে উঠে আসছে। এবার কুলচার উপরের সাইডটাকে আমি একটু বাটার ব্রাশ করে দেব। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। বাটারটা ব্রাশ করলে কি হয়, কালারটাও সুন্দর আসে আর খেতেও ভীষণ টেস্টি হয়। এবার এই সাইডটাকে উল্টিয়ে দিচ্ছি, দিয়ে অপর সাইডেও আমি হালকা একটু বাটার ব্রাশ করে দেব। একটা কুলচা খুব ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে, আর সময়ও কিন্তু কম লেগেছে। এবার কুলচাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, উপরে কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। এভাবে করে সবগুলি কুলচা তৈরি করে নেব। এবার এখানে জলটা ভালোভাবে গরম করা হয়ে গিয়েছে। এবার একটা কুলচাকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, কুলচাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার সেম প্রসেসে আমি উপরের সাইডটাকে বাটার ব্রাশ করে দিয়েছি। এভাবে করে সবগুলি কুলচা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কুলচাটা কত নরম তুলতুলে হয়েছে। এভাবে করে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন। আর কুলচাটা বানাতে কিন্তু সময়ও কম লাগে, আর ঘরোয়া উপকরণ দিয়ে কুলচাটা বানিয়ে নেওয়া যায়।
আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।